পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের এই রেসিপিটা যদি একবার খান স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের এঁচোড় এরকম ছোট ছোট টুকরো করে কেটে অল্প নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পেলেন কেমন সেদ্ধ হয়েছে। খুব বেশি সেদ্ধ করবার কিন্তু দরকার নেই। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এরকম ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে যতটুকু তেল রয়ে গেছে এর মধ্যেই ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হিং। যারা হিং অপছন্দ করেন তারা নাও দিতে পারেন। হিংটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, মোটামুটি ওই মিনিট খানেক সময় নিয়ে। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর রঙের জন্য আমি এখানে অল্প পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম। চাইলে লাল লঙ্কার গুঁড়ো আপনারা যোগ করতে পারেন। সাথে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি, দুটো মাঝারি সাইজের টমেটো কুচি আর স্বাদ মতো লবণ। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারেই দিয়ে দিলাম। এবারে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আগে থেকে ভাপিয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে এঁচোড়টাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে করে এঁচোড়টা কিন্তু বেশ ভালোভাবে মজে যাবে, মশলাটাও খুব সুন্দর এঁচোড়ের মধ্যে ঢুকে যাবে। যাই হোক 4-5 মিনিট বাদে আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে একটু ছোট করে দিয়েছি, চাইলে কিন্তু বড় করেও দেওয়া যাবে। সাথে দিয়ে দিলাম ওই 2 চা চামচ পরিমাণ পোস্ত বাটা। বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছি, চাইলে কিন্তু আপনারা পোস্তর পরিবর্তে চার মগজের ব্যবহার করতে পারেন, তবে পোস্ত দিলে স্বাদটা বেশি ভালো হবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আবারও ঢাকা দিয়ে মিনিট 5 কষিয়ে নিয়েছি। এই এঁচোড়টা না একটু কষিয়ে কষিয়ে রান্না করলে স্বাদটা বেশি ভালো হবে। তো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে কম আঁচে রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মোটামুটি 7 থেকে 8 মিনিট বাদে ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি একটা স্পেশাল মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেখান থেকে কিন্তু আমি ওই হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই মশলাটার পরিবর্তে অবশ্যই শাহি গরম মশলা গুঁড়োর ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিলাম ওই 2 থেকে 3 চা চামচের মতো ঘি। যাই হোক ঘিটাকে কমিয়ে বা বাড়িয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড়ের ডালনা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।